হ্যালো বন্ধুরা, অন্যান্য ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আর আমরা দুপুরে কী কী মেনু দিয়ে খাচ্ছি সেটাই বলছি। আর আমরা দুপুরে খেতে বসেছি, কী কী আছে মেনুতে সেটাই তোমাদের আগে বলি। এই যে চাটনি, আর এই উচ্ছে ভাজা ছিল, উচ্ছে ভাজা দিয়ে মেখে ফেলেছি। আমার তো মনে নেই যে খাবারটা দেখাতে হবে, ভুলে গেছিলাম, ওর জন্য পরে মনে হলো তো আমরা মেখেছি, তা বলেই দিই। উচ্ছে ভাজা ছিল, আর হলো ভেন্ডি দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছিলাম। আর আজকে তো আমার নিরামিষ, আর করেছি ফুলকপির ডালনা আর চাটনি, আর শশা কেটে নিয়েছি। এই দিয়ে আজকে আমার সব দুপুরের মানে মানে খাবার হবে, খাবার হচ্ছে মানে তোমার দুপুরের মেনু ছিল। আর তোমার শুক্রবার আমার নিরামিষ, তাই নিরামিষ মেনু আজকে তোমাদের সামনে, ওটাই খাচ্ছি, ওটাই আর কি বললাম। তা খাবারগুলো বেশ ভালো হয়েছিল, নিরামিষ খাবার। তা আমি আবার ফুলকপির তরকারিটা নিইনি, কারণ ফুলকপির ডালনা কেন নিইনি, একটু লঙ্কার গুঁড়ো, একটু তেল মশলা দিয়ে করেছি, তো ঘি গরম মশলা আমার না অতটা তেল মশলা, ঘি গরম মশলা ওইসব তরকারি বেশি ভালো না, মানে তরকারিটা খুব একটা বেশি ভালোবাসি না আমি। আমি খেলাম খালি উচ্ছে ভাজা দিয়ে। উচ্ছে ভাজা হলে আমার মানে নিরামিষ খাওয়া না, আমি খুব ভাজা মানে উচ্ছে ভাজা। আর অনেকের যদি নিরামিষ খাওয়া পছন্দ না হয় না, আমি বলছি তোমরা ওইভাবে খেয়ে দেখবে ভালো লাগবে। মনে করো একটা যে কোনো উচ্ছে ভাজা হোক, বা এই দিনে যেমন উচ্ছে ভাজা, তারপরে পটল ভাজা, আলু ভাজা, যারা একটু ভাজা ভালোবাসে, যেমন আমি আবার ভাজাটা ভীষণ ভালোবাসি। আর ভেন্ডি, ভেন্ডি তোমার সর্ষে দিয়ে করেছি। তারপর পটল পাতুরি তোমরা করতে পারো, ভেন্ডি যেমন আমি সর্ষা দিয়ে করতে পারো। এই দিয়ে আর ভাজা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি নিরামিষ খাবারটা খুব সুন্দরভাবে হয়ে যায়। আর একটু সাথে যদি থাকে একটু দই, আমি দইও ভীষণ ভালোবাসি। আর আমার তো দই ছিল না, আমার চাটনি ছিল, চাটনি দিয়েও শেষ পাতে একটু ভাত খেয়ে নিয়েছি, কারণ চাটনিও আমি ভীষণ ভালোবাসি। এই দিয়ে আমার নিরামিষ খাওয়া ভীষণ ভালো হয়ে যায়। যারা যারা অনেকে আছো না যে আমিষ ছাড়া খেতেই পারো না, নিরামিষ যেদিন হবে সেই দিন তোমরা এইভাবেই ঠিক খাবে। কোনো রকম একটা ভাজা করে নেবে ভালো মতো করে, আর একটুখানি একটা যে কোনো বললাম না পটল পাতুরি হোক এই দিনগুলোতে, পটল পাতুরি হোক, ভেন্ডি সর্ষে দিয়ে হোক, এমনি করে খেয়ে নেবে। নাহলে তো এই দিয়ে একটু খাওয়া হয়ে গেল, আর একটু দই দিয়ে খেলে, যে দই ভালোবাসো দই দিয়ে একটু খেয়ে নিলে। আর তা না তো চাটনি, আমার মতো যদি চাটনি ভালো, আমি তো দইও ভালোবাসি, চাটনি যদি ভালোবাসো তারপরে একটু চাটনি দিয়ে খেয়ে নিবে, শেষ পাতে দেখবে খাওয়াটা ভীষণ ভালো হয়। এমনি করে নিরামিষ খাবার খেতে হয়। আমি তো নিরামিষ খাওয়া বেশি, আমি না নিরামিষ বলতে না, আমি তো নিরামিষ বাড়িরই মেয়ে। এই যে এটা ছেলের জন্য বেড়ে দিলাম, এই যে দেখো ছেলে বসে আছে, ছেলে খেলো না কিছু ভাত টাত, সকালে লুচি খেয়েছে বলে। আর আমি তো খাচ্ছি, সকালেও লুচি খেয়েছি, আবার এখন খাচ্ছি। ছেলে খাবে না, আমি অল্পই ভাত খেলাম। আর আমার বর এই পাশে খাচ্ছে, আর আমি বরকে দিলাম বড় বাটিতে একটু এই চাটনি, আর আমি এগুলো গুড় করেছিলাম, অনেক দিন ধরে খাচ্ছি, অনেক দিন ধরে করে রেখেছি গুড়। তা আমি ছেলেকে দিলাম এদিকে, এদিকে বড় বরকে বড় বাটিতেই দিলাম। এবার চাটনি দিয়ে ভাত মেখে খাচ্ছি, খুব ভালো হয়েছিল গো, কী বলবো তোমাদেরকে, এত ভালোবাসি আমি চাটনি দিয়ে ভাত। মানে এই সময়গুলোতে বললাম না আমার নিরামিষ হলো, আর এমনি কিচ্ছু লাগবে না, একটু ভাজা, একটু চাটনি, আর বা একটু দই দিলে আমার খাওয়া খুব সুন্দর হয়ে যায়। আমার অত ভালো খাবার লাগবে না। এই দেখো আমি চাটনি দিয়ে কিছুটা ভাত মেখে খেলাম, আর এখন একটু এমনি এমনি খেয়ে নিচ্ছে। আজকে সেই চাটনি শেষ, আর চাটনি নেই জানো তো, তাই আমি ছেলেকে বলছি যে চাটনি কিন্তু আর নেই, খেয়ে নে। ও ভাত খেলো না, ওই জন্য বললাম একটু চাটনি খেয়ে নে, ওই জন্য ওকেও একটু বাটি করে দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো। যারা যারা নিরামিষ খেতে পারো না, আমার মতো করে খেয়ে দেখবে খুব ভালো খাওয়া হবে, শান্তিও পাবে, পেট